তাদের যদি মাঠদামি শক্তি কমে গিয়ে থাকে তাহলে তারা এই বরই পাতা দিয়ে এমন একটি ঔষধ তৈরি করে খাওয়ার কথা বলবো, সেটা সেবন করেন, ইনশাল্লাহ বউ আপনার বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নয়ন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা আমি জানতে চাচ্ছি যে আমাদের অবহেলিত কিছু এই গ্রাম বাংলায় কিছু গাছ রয়ে গেছে, যেমন তার গুণাগুণ সম্বন্ধে আমরা জানি না, সেটা সম্বন্ধে আমি জানবো। যে আমাদের দেশি যে চোকা বড়ই বা যেখানে সেখানে জন্ম নেয়, এই বড়ই গাছের পাতা বা বড়ই গাছের মূল বা বড়ই গাছের ঢাল বা কি কোনো কাজে আসতে পারে, এই সম্বন্ধে আপনি আমাদের কিছু জানান। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা হচ্ছে যে বরই প্রত্যেকটা গ্রামে প্রচুর পরিমাণে রয়েছে বরই গাছ। সেই বরই গাছের কি উপকারিতা আছে, পাতার কি উপকারিতা আছে, শিকড়ের কি উপকারিতা আছে, সেই বরই গাছের ডাল দিয়ে কি উপকারিতা আছে, আমি প্রত্যেকটা কথাই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো সবার আগে বলি, এই বরই পাতার রস দিয়ে একটি ঔষধ তৈরি করা যায়, যে ঔষধটাতে মারদামি শক্তি বেড়ে যায়। আর সেই ওষুধটা সেবন করতে পারলে 40 থেকে 45-50 মিনিট পর্যন্ত স্ত্রী সঙ্গমে থাকা যায়, যে কোনো বয়সে, যে কোনো বয়সে। আর সেই বড়ি গাছটা আমরা প্রত্যেক গ্রামে গঞ্জে, প্রত্যেক এলাকায় আমরা কিন্তু সেটাকে পাই এবং পাওয়া যায়, আছে আছে না? এখন আসেন এই বরই গাছের উপকারিতা। বরই গাছের যে ডাল রয়েছে, বরই গাছের ডাল, সেই বরই গাছের ডাল যদি গাছে মরে যায়, একটা বরই গাছের ডাল গাছে মরে গেছে, মরে গিয়ে ওখানে শুকিয়ে গেছে, এটা মধ্যে পানি পড়েছে বিভিন্ন রকমের, তারপরে শুকিয়ে গেছে, সেই শুকনা ডালটা যদি আপনারা ভেঙে আনেন, এই শুকনা ডালটা ভেঙে এনে ওর মধ্যে আগুন দিয়ে পুড়ে যে আংরা হয় লাল লাল, এই লাল আংরাটা যদি কারো পায়খানার রাস্তায় ঘাও হয়ে যায়, পায়খানার রাস্তায় গ্যাস হয়ে গেছে, ঘাও হয়ে গেছে, রক্ত পড়ে, পুঁজ পড়ে, এই ধরনের যদি কিছু হয়, তাহলে ওই যে আংরাটা দিয়ে যদি আপনি 7 থেকে 21 দিন সেক দিতে পারেন, 7 থেকে 21 দিন সেক দিতে পারেন, তাহলে আপনার পায়খানার রাস্তার যে কোনো প্রকারের ঘাও শুকায় যাবে। কিন্তু এই ডালটা যদি মাটিতে পড়ে আছে তাহলে কিন্তু হবে না, গাছে মরে আছে, কেউ কেটে দিয়ে মেরে ফেলছে তাইলেও কিন্তু হবে না, গাছে বয়স হয়ে মরে গেছে, সেই ডালটা কিন্তু লাগবে। এখন দ্বিতীয়তে আসেন, আমরা বরই খেয়ে বিচিটা ফেলে দিই, আমরা বরই খেয়ে বিচিটা ফেলে দিই না, সেই বরই, পাকা বরই, সেটা কিন্তু আবার দেশি বরই। এখন কিন্তু অনেক প্রকার হাইব্রিড বরই বের হয়েছে, কি আপেল বরই, কি মিষ্টি বরই, কি বিভিন্ন ধরনের কিন্তু বরই বের হয়েছে, তারপরে কুল, অনেক বিভিন্ন নাম বিভিন্ন, কিন্তু যে আমাদের দেশীয় যে টক বরইটা, টক মিষ্টি, সেই বরইটা যে আমরা খেয়ে বিচিটা কিন্তু ফেলে দিই, সেই বিচিগুলি এনে যদি আমরা ভালো করে শুকিয়ে পাউডার বানিয়ে, তারপরে এই পাউডারটা তো কুসুম গরম পানিতে আমরা প্রতিনিয়ত সেবন করি, তাহলে আমাদের শরীরে জীবনে ডায়াবেটিক্স হবে না। সেটা বুঝতে পারছি। কুসুম গরম পানি দিয়ে যদি আমরা খাইতে থাকি, শরীরে ডায়াবেটিক্স হবে না, শরীরটা হার্ড থাকবে, শক্ত। বড়ের বিচিটা, হ্যাঁ, বিচিটা শুকায়া, ভালো করে শুকায়া ছেঁচে পাউডার বানিয়ে এই কুসুম গরম পানিতে মিশিয়ে আপনাকে খাইতে হবে, বা দুধে মিশিয়ে না, দুধে না, এটা গরম পানিতে খাইতে হবে, দুধে মেশানো যাবে না, সেটা গরম পানিতে। আর সেটা খাইতে হবে সকালবেলা খালি পেটে।
বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমাদের কিন্তু ডায়াবেটিক্স হবে না। আর যাদের ডায়াবেটিক্স হয়ে গেছে তারা যদি এইটা সেবন করেন তাদেরকে এর সাথে আরও কিছু মিশাইতে হবে। যেমন পাকা আম খেয়ে আমরা ফেলে দিই, পাকা আমের ভিতরে যে আটি থাকে, আটির ভিতরে আরেকটা শ্বাস থাকে, ওই শ্বাসটাকে পাউডার বানিয়ে এর সাথে মিশাইতে হবে। জামের বিচিকে পাউডার বানিয়ে ওর সাথে মিশাইতে হবে। মিশায়া এই গরম পানি দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে যাদের ডায়াবেটিক্স হয়ে গেছে, মানে 25, 30, 35 পর্যন্ত পয়েন্ট দেখাচ্ছে, তারাও যদি নিয়মিত খায় তাদের ডায়াবেটিক্স সেরে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যে আমার মূল প্রশ্নটা ছিল যে যাদের স্ত্রীরা দেখা গেল মোবাইলে অন্য জনের সাথে সেটিং করে, জামাই ফোন দিলে সহজে ফোনটা রিসিভ করে না, আবার পাশের বাড়ির একজনের সাথে কথা বলে কিন্তু স্বামীর সাথে ঠিকমতো কথা বলে না, তাদের জন্য আজকের এই যে কথাটা ছিল বরই পাতার রস এবং কালো জিরা, অল্প পরিমাণ কালো জিরা আর অল্প পরিমাণ মধু মিশিয়ে আপনি মাত্র 3টা দিন খেয়ে দেখেন। মাত্র 3টা দিন খাওয়ার পরে আপনার মাদ্দামি শক্তি আকাশ ছোঁয়া। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি, আপনার মাদ্দামি শক্তি আকাশ ছোঁয়া হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ঔষধটা সেবন করার পরে, এই ওষুধটা সেবন করার পরে কেউ স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর কাছে যাবেন না, কোনো অপকর্মে লিপ্ত হবেন না। ধন্যবাদ। কারণ আমার ভিউয়ার্সরা আমি জানি যে তারা ভদ্র, তারা শিক্ষিত, তারা সুশীল সমাজের সুশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তারা কোনো অপকর্মে লিপ্ত হতে পারে না। আর সেই ক্ষেত্রে আমি আবার অনুরোধ করব, আপনারা কেউ এই ওষুধটা খাওয়ার পরে কোনো রকম খারাপ কর্মে লিপ্ত হবেন না। শুধুমাত্র স্ত্রীর কাজ ছাড়া আপনারা অন্য কোথাও যাবেন না। তো যা হোক, আমি আশা করব যে আপনারা কথাগুলি সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বলেই আপনারা সুন্দর, ভালো এবং ভদ্র মানুষ। সেক্ষেত্রে আমি আর বাড়াতে চাচ্ছি না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিতামাতাকে খেজমত করবেন, যারা মুসলমান তারা নামাজ পড়বেন, যারা হিন্দু তারা তাদের ধর্মের অনুসারী তারা পূজা করবেন, এবং সর্বোপরি পিতামাতাকে অবশ্যই সম্মান করবেন এবং গুরুজনদেরকে সম্মান করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।